নজর রাখি পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ৩ মাস ধরে বন্ধ। প্রায় ১২,০০০ মহিলা সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ, ময়না ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি শাসিত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন সাধারণ মহিলারা। এই ঘটনার প্রতিবাদে আগামী ১১ই নভেম্বর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলের অভিযোগ, তৃণমূল সরকার ইচ্ছে করেই বিজেপি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি প্রকল্পের অর্থ বন্ধ করে রেখেছেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় বলছেন, সরকার যদি মহিলাদের প্রাপ্য টাকা না দেয় তাহলে মানুষ সরকারি টাকা কান ধরে আদায় করে নেবে। আর কি বলছেন তিনি শোনাই। অভিযোগ করা হয়েছে গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবার ডেপুটেশন হবে, তারপরে কিরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কান ধরে আদায় করবো, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা, কখনো বলি না পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা। ওর বাপের টাকা নাকি? ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন করা টাকা। সব দলের লোক পাবে, সব ধর্মের লোক পাবে, সব ভারতীয়রা পাবে। মঙ্গলবার ডেপুটেশন হবে, আপনাদের মাধ্যমে এখানকার বিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম আমাকে যেন হাত না লাগাতে হয়। অশোক দিন্দার নেতৃত্বে ডেপুটেশন হবে। আমি সম্রাটকে বলে দিয়েছি, গজিনার উপপ্রধান ছিল, বলে দিয়েছি কি করতে হবে। কাগজ তারা প্রস্তুত করেছে। কান ধরে টাকা যদি আদায় করতে না পারি, আমি অভিযোগ করা হয়েছে গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতে। টাকা বন্ধ ফুসছে ময়না ব্লকের দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত হওয়ায় প্রতিহিংসা রাজনীতি হচ্ছে, এমন অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে। শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন সেখানে এবং সেখান থেকে তিনি একটু হুঁশিয়ারি দিচ্ছেন, কড়া বার্তা দিচ্ছেন, বিডিওকে সতর্ক করছেন। তিনি বলছেন, সাধারণ মানুষ কান ধরে টাকা আদায় করে নিতে জানে, সরকারি টাকা সকলে পাওয়ার প্রাপ্য অধিকার রয়েছে। ইতিমধ্যে আমরা কথা বলি আরও সঙ্গে। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন দেবব্রত রায়, রয়েছেন তৃণমূল নেতা। দেববাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, যেই অভিযোগটা উঠে আসছে বিজেপির তরফ থেকে, ইতিমধ্যেই বিজেপি শাসিত পঞ্চায়েত হওয়ায় সেখানকার প্রায় ১২,০০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত, রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তারা। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, একটা জিনিস শুনে বেশ ভালো লাগছে, শুভেন্দু বাবুর বোধোদয় হয়েছে। কেন বোধোদয় হয়েছে বলছি, কিছুদিন আগেও এই লক্ষ্মীর ভাণ্ডারকে উনি বলতেন ওই ভিখিরিরা নেয়, ভাতাজীবী, চটি চাটা, চাকর বাকর ইত্যাদি এইসব বলতেন। দেখুন, বাংলায় মোটামুটি 2,15,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পায়, ঠিক আছে। হয়তো টেকনিক্যাল কারণে কোনো জায়গায় হয়তো পেতে দেরি হয়েছে বা সমস্যার সৃষ্টি হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আদপে যে এটা জনমুখী প্রকল্পটা মানুষের কাজে লাগছে, এটা দেরিতে হলে শুভেন্দুবাবুর মতো লোক বুঝেছেন, এটা ভালো লক্ষণ। এইভাবে ইনি আরো বুঝবেন। তবে যারা এই প্রকল্পগুলোকে নিয়ে মজা করে, মানুষকে অপমান করে, তারা যদি দু একজন না পায়, তাদের কি দোষের তো কিছু নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রকল্পটা করেছেন, কোনো কন্ডিশন নেই, সকলে আবেদন করতে পারেন এবং সবাই মহিলারা পেতে পারেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন আরো বেশি সংখ্যক মানুষকে। না দেব, প্রশ্নটা হচ্ছে এখনো ১২,০০০ মহিলা বঞ্চিত রয়েছেন, প্রায় ৩ মাস ধরে টাকা বন্ধ। এই বিষয়টা বঞ্চিত না, হয়তো তাদের কেওয়াইসি সংক্রান্ত কোনো প্রবলেম, ব্যাংকিং প্রবলেম হতে পারে। দেখুন, যারা পাচ্ছে তাদের নিয়েও তো বলা উচিত। দেখুন, ১২,০০০ মহিলা হয়তো আটকে আছে, ঠিক কথা, কিন্তু যেখানে 2,15,00,000 মানুষ কিন্তু পাচ্ছে, তাদেরকে নিয়েও শুভেন্দুবাবু তো বলাটা উচিত ছিল মনে হয়। কিন্তু তাদের কার্য তিনি অপমানই করেছেন। উনি কিছুদিন আগেও বলতেন যারা ভাতাজীবী বলতেন, তাদের ভিখিরি বলতেন, ভিক্ষা বলতেন, দান বলতেন। এখন এইসব মন্তব্য যারা করতেন, এখন তার শুভবুদ্ধি উদয় হয়েছে, ভালো জিনিস। তবে টেকনিক্যাল প্রবলেম কোনো কেটে গেলে নিশ্চয়ই সবাই পাবেন, ঠিক আছে। এটা কোনো রাজনীতির জায়গা নেই, ঠিক আছে। আপনাদের শোনালাম তৃণমূল নেতার বক্তব্য। তারা বলছেন টেকনিক্যাল কোনো প্রবলেম রয়েছে, কেওয়াইসি আপডেট রয়েছে, যার জন্য হয়তো এই সমস্যা। যদিও কোনো কন্ডিশন নেই, কারা বিজেপি করেন কারা তৃণমূল করেন সেই দেখে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্পের টাকা সবাই পাবেন, এমনটাই মন্তব্য তৃণমূলের শাসক দলের। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন, এই বিষয় নিয়ে ১১ তারিখ ডেপুটেশন দেবেন। বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন দেওয়ার পর সমস্ত বিষয় নিয়ে কথা হবে। যদিও পরবর্তীতে সিদ্ধান্ত না গ্রহণ করা হয় বা মহিলারা টাকা না পান, সর্বশেষে কিন্তু একটা আন্দোলন বা প্রতিবাদের পথে নামবেন শুভেন্দুরা, এমনটা কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।